গুরুত্বপূর্ণ 21 কিলোমিটার দীর্ঘ সোহাদিঘি খাল কোলাঘাট পাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ অংশের একমাত্র জল নিকাশির মাধ্যম ছিল এটি। দীর্ঘদিন সংস্কারহীন হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মজে যাওয়া খালগুলির সংস্কারের কাজ শুরু হয়। শনিবার এলাকা পরিদর্শনে যান জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তমলুক মহকুমার গুরুত্বপূর্ণ প্রায় 21 কিলোমিটার দীর্ঘ সোহাদিঘি খাল কোলাঘাট পাঁশকুড়া শহীদ মাতঙ্গিনী ব্লকের বিস্তীর্ণ অংশ বর্ষার জল নিকাশির একমাত্র মাধ্যম। এছাড়া বড় মরশুমে রূপনারায়ণ নদের জোয়ার জলে ওই খালের মাধ্যমে উপরোক্ত ব্লকগুলির বিস্তীর্ণ চাষযোগ্য জমিতে ধান, পান, ফুল, মাছ চাষ হয়ে থাকে। ওই খালের সঙ্গে যুক্ত রয়েছে কামিনা, জাফুলি, জয়গোপাল, মুরাইল খাল নামে আরও 4টি শাখা। দীর্ঘ 12 বছর খালগুলি সংস্কার না হওয়ার কারণে বিগত 4-5 বছর ধরে এলাকায় বর্ষার সময় কয়েকশো হেক্টর জমিতে আমন ধানের চাষ বন্ধ। মাঝের মধ্যেই খাল থেকে জল উপচে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মজে যাওয়া খালগুলি সংস্কারের টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়। তবে দীর্ঘদিন কাজ শুরু হলেও এই কাজের গতি ধীর গতি হওয়ায় শনিবার এলাকায় কাজ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে ঠিকাদারদের প্রয়োজনের মেশিনের সংখ্যা বাড়িয়ে দ্রুত খাল সংস্কারের কাজ শেষ করার নির্দেশ দিলেন তিনি। কাজ আপনি তো দেখতেছেন কতটা ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজে অগ্রগতি খুব ভালো আছে এবং আজকে যেটা আমরা রিভিউ করে দেখলাম, প্রত্যেক জায়গায় খালে গিয়ে দেখলাম মোটামুটি আর 20 থেকে 25 দিন পেলে আমরা যে 14টা খাল নিয়েছি, অর্থাৎ তমলুক, শহীদ মাতঙ্গিনী, কোলাঘাট, পাঁশকুড়া, এই 4টা ব্লকের যে 14টা খাল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে গেছেন যে এগুলো সংস্কার করার জন্য, সেটা কিন্তু আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে জেলা পরিষদের মাধ্যমে আমরা কিন্তু জিরো কস্ট মডেল করছি। এই পুরো কাজটা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি এবং নবান্ন থেকে চিফ সেক্রেটারি স্যার, এসিএস স্যার ইরিগেশন, তারাও নজরে রাখছেন এবং সেচ মন্ত্রী মানস ভাইয়া স্যার, তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি সব কিছু সাহায্য করছেন, আমাদের গাইডেন্স দিচ্ছেন। ফলে সবাই মিলে এখানকার জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, স্থানীয় লোক সবাই মিলে যে কাজটা আমরা ধরেছি যে বর্ষার আগে 14টা খাল যদি আমরা ঠিকমতো করে সংস্কার করে দিতে পারি, তাহলে কিন্তু আশা করি অতিবৃষ্টির কারণে বা বন্যার কারণে যে মানুষ কষ্ট পেত, ফসল নষ্ট হতো, সেটা থেকে অনেকটা আমরা মুক্তি পাবো। অভিযোগ করছে যে কাজের গতি নাকি কাজের গতি মাঝে কম ছিল, আমরা কিছু একটু ব্যস্ত ছিলাম। এখন আমরা বিডিও থেকে সবাই আমরা ফিল্ডে নেমে গিয়েছি এবং এজেন্সিকে বলেছি আরও মেশিন বাড়াতে এবং তাদেরকে উইকলি টার্গেট দিয়েছি এবং প্রতি উইকলি মনিটরিং চলবে, যেহেতু সামনে বর্ষা চলে আসছে। ফলে আমাদের ম্যাক্সিমাম জুনে 10, 12, 15 তারিখের মধ্যে আমাদের সব কাজগুলো কমপ্লিট করার জন্য সেই জন্য মেশিন বাড়িয়ে কাজগুলোকে আমরা শেষ করার চেষ্টা করছি। পাঁশকুড়াটাও দেখবেন? পাঁশকুড়া দেখবেন। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।